আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? তোমাদের মাঝে একটি নতুন গল্প শেয়ার করছি, পুরানো আম গাছের নিচে। বাংলার এক শান্ত গ্রাম বেলতলি। গ্রামের মাঝখানে উম, বিশাল এক আম গাছ, যার ছায়ায় দিনের বেলায় গরু ছাগল বিশ্রাম নেয়, আর রাতের সেখানে কেউ পা রাখে না। লোকমুখে কথা আছে, ওই গাছের নিচে একজন বৃদ্ধা আত্মা থাকে। যেদিন কেউ কাঁদে সে কাছে আসে। সোহেল নামের এক তরুণ শহর থেকে ছুটে আসে গ্রামে। গ্রামে সে প্রথমবার একা থাকছে। বিকালে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় পুরনো আম গাছের নিচে। চারপাশে ঝিঁঝি পোকার ডাক, বাতাসে মাটির গন্ধ। হঠাৎ মাটিতে কিছু চকচক করতে দেখে, একটি পুরনো নেকলেস। সে তুলেই দেখে তাতে লেখা আয়শা। সোহেল অবাক, কারণ তার নানি, যিনি বহু বছর আগে মারা গেছেন, তার নাম ছিল আয়শা। রাতে হঠাৎ বৃষ্টির শব্দে সোহেলের ঘুম ভেঙে যায়। জানালার বাইরে সেই আম গাছে দেখা যায় বজ্রপাতের আলোয় মুহূর্তে দেখা গেল একজন বৃদ্ধা ভিজা শাড়ি পরে গাছের নিচে দাঁড়িয়ে আছে। সে তাকিয়ে আছে সোহেলের দিকে। সোহেল ভয়ে জানালা বন্ধ করতে যায়, তখন বাইরে থেকে ভেসে আসে কণ্ঠস্বর, আমার নেকলেসটা পেয়েছিস? সোহেল চমকে গেল। সে তাড়াতাড়ি জানালা বন্ধ করে, কিন্তু কণ্ঠটা আবার ঘরের ভিতরে ফিরিয়ে দে। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে আম গাছের নিচে একটি ফুলের তোড়া রাখা, আর পাশে সেই নেকলেস। সোহেলকে কেউ খুঁজে পায় না, শুধু গাছের ছায়ায় দেখা যায় একটি নতুন ছায়া, যেটি বৃদ্ধর পাশে বসে হাসছে। গ্রামের লোকেরা বলে সে তার নেকলেস ফিরিয়ে দিয়েছিল। সে আর শহরে ফিরে যায়নি। এখন তারা একসাথে সেই গাছের নিচে থাকে। আমার গল্পটি আজকের মতো এখানেই শেষ হলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।